কালকে থেকেই এটা মিডিয়াতে ঘুরছে যে এনসিপির সঙ্গে জামায়াতে ইসলামের যেই সমঝোতা কিংবা নেগোসিয়েশন আলোচনা চলছে, সেই আলোচনায় আসলে ২ সদ্য সাবেক উপদেষ্টার আসিফ নিয়ে মাহমুদ এবং মাহফুজ এক আলম। ধরনের চলেছে। জামাতে ইসলাম থেকে বলা হচ্ছে যে নাকি তারা ২ জন যথেষ্ট বিতর্কিত এবং তাদের কাজের দায় তারা নিবে না। আবার আসিফ মাহমুদের বিষয়ে একসময় কথা উঠেছিল তিনি হয়তোবা বেরিয়ে এসে অন্য একটি পার্টিতে এবং স্পেকুলেশন ছিল উনি বিএনপিতে জয়েন করে হয়তোবা ইলেকশন করবেন। সেইটাও একদম সম্ভাবনা যে যদি এখানে এটা না হয় সেটাও একদম উড়িয়ে দেওয়া যায় না। কারণ গণ অধিকার পরিষদের জেনারেল সেক্রেটারি রাশেদ খান যেমন ভুল না হ্যাঁ, ঠিক। তারা তো জোটের হিসেবেই মনোনয়ন পেয়েছেন। রাশেদ খান আবার বিএনপিতে জয়েন করেছেন তারই ইলেকশন করার জন্য। তিনি আসলে ধানের শীষের মার্কা নিয়ে করবেন। সো এইরকম যেহেতু একটা ইনস্ট্যান্স আছে, এরকম একটা ঘটনা আছে যে একজন সিঙ্গল লিডার বের হয়ে এসে আসলে একটা বড় পার্টিতে যোগ দিচ্ছেন। আরও বেশ কিছু লোকজন যোগ দিচ্ছেন। তবে ইনারাই তরুণ, এদের দিকে আসলে সবার চোখ বেশি। সো আসিফ মাহমুদ এবং মাহফুজের বিষয়েও আসলে কোনোভাবেই হচ্ছে না, সেইটা একটা পয়েন্ট। এখন দেখার বিষয় তারা আসলে তাসনিম জারার মতো স্বতন্ত্রভাবে যায় কিংবা নাকি কোনো পার্টির আন্ডারে একটা মার্কা নিয়ে যায়। কিন্তু রাজনৈতিক দল হিসেবে এনসিপিকে নিয়ে যে আলোচনাটা এখন সবচেয়ে বেশি হচ্ছে, মানে বটবৃক্ষের সামনে কি আসলে লতাগুল্ম খুব বেশি বাড়তে পারে কিনা?